যারা এই দিকেও আছে ওই দিকেও আছে। যেমন হাসিনার আমলে কিছু মৌলবীরা ছিল, মাথার মধ্যে টুপিও ছিল, গায়ের মধ্যে পাঞ্জাবিও ছিল, এরা মসজিদেও যাইতো, রমজান মাসে রোজাও রাখতো, কোরআন তেলাওয়াতও করতো। তারা হাসিনার দলেও যায় কইতো, হাসিনার কাছে যাইয়া বলতো তোমার সাথে আসি, আবার আমাদের কাছে আইসা বলতো আপনাদের সাথে আসি। এইরকম কিছু দালাল ছিল না? ছিল না? এখনো আছে না নাই? এই লেবাসদারি মৌলবী নামক দালাল গুলারে সবার আগে ধরা দরকার। সব দিকে খাবি না, এইগুলারে সবার আগে আয়না ঘরে ঢুকানো দরকার। সেই যুগে মুনাফিকরা মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে, এখনো মুনাফিকরা মুসলমানদেরকে কষ্ট দিতেছে। একদিকে ইমানদার আর একদিকে কাফের, মাঝখানে আরেকটা দল আছে, বলেন তো কি নাম? মুনাফিক। আচ্ছা, মুনাফিক কি কাফেরদের মধ্যে হয় নাকি মুসলিমদের মধ্যে? আর একটু জোরে বলেন, কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। মুসলমানদের মধ্যে মুনাফিক আছে, কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। হাসিনাও তো মুসলমান ছিল, বলেন মুসলমান ছিল না? হাসিনা কেমন মুসলমান? এখন একটা হাদিস বলবো, একটু পরে আপনারাই বুঝবেন কেমন মুসলমান ছিল। মুখ দিয়া শুধু মুখস্থ কথা বলবো কেন, কোরআন সুন্নাহ শুনলে আপনিই বুঝে নিবেন কে কেমন মুসলমান। তারপরে যারা আওয়ামী লীগ করতো তারাও তো মুসলমান ছিল। যারা আওয়ামী লীগ করতো সবাই খারাপ ছিল এটা আমি বলতাম না, অনেক ভালো মানুষও ছিল, তবে তারা আওয়ামী লীগ করতো এটাই ছিল তাদের অপরাধ। বাইরে আমার বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতুরুজ্জা। মুমিনদের মধ্যে যারা কুরআনুল কারীমের তিলাওয়াত করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ কোন না? কথাটা কি শুনছেন? মুমিনদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে তাদের দৃষ্টান্ত কিসের মতো? কমলা লেবুর মতো। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন। আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, কমলা লেবুর মধ্যে গ্রান আছে না নাই? আর একটু জোরে কোন, গ্রানটা কি ভালো না মন্দ? কমলা লেবু হাতের মধ্যে নিলেই খাইবার আগে মন চা খাইয়া পাবেন, এমন সুন্দর গ্রান, ঠিক না? খাইলে পরেও খাইবার আগে হাতে নিলে তো সুগ্রান আসেই, খুব ভালো লাগে, মনে হয় একসাথে মুখে দিয়া ফেলে। কিন্তু যখন খায় তখন কি তিতা লাগে? রিহুহা তাইয়িবুন, গ্রানটাও ভালো, ওয়া তা'মুহা তাইয়িবুন, খাইলেও মজা লাগে। এর নাম হচ্ছে অরেঞ্জ, কমলা লেবু। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ইমানদারদের মধ্যে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিত তামরা, খেজুরের মতো। কিসের মতো? আর একটু জোরে এখন, কিসের মতো? খেজুরের মতো। আমি বলি না, নবীজি বলেন লা রিহালাহা। কমলা লেবুর মধ্যে যেমন গ্রান আছে, খেজুরের মধ্যে কোন গ্রান আছে? লা রিহালাহা, এর মধ্যে কোনো গ্রান নাই, কিন্তু ওয়া তা'মুহা হুলবুন, খেজুর এমন একটা ফল এটা খাইলে মিষ্টি লাগে। কেমন লাগে? মিষ্টি লাগে। বাইরে আমার বন্ধুরা আমার, কাফেরদের মধ্যে কোন মুনাফিক আসেনি? নাই। কিন্তু মুসলমানদের মধ্যে মুনাফিক আছে। ওই মুনাফিকরা মুসলমানদেরকে ধোঁকা দেয়, মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে কোরআন তেলাওয়াত করে, মুসলমানদের সাথে ভালো ভালো কাজে অংশগ্রহণ করে, ঠিক না বেটি? তাই আমরা বিভ্রান্ত হয়ে যাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে কামাসালির রাইহানা, আমার নবীজি বলেন তাদের দৃষ্টান্ত হচ্ছে তুলসী পাতার মতো। কিসের মতো? যারা কোন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে
তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালির রাইহানা। কিসের মতো? তুলসী পাতা। তুলসী পাতা এমন একটা পাতা, রিহুহা তাইয়িবুন, আওয়াজ করে বলেন না, তুলসী পাতার মধ্যে সুঘ্রাণ আছে না নাই? পাতাটার কাছে গেলেই খালি নাক দিয়ে আমরা নেই, ঠিক না? ভাল লাগে, এর মধ্যে ঘ্রাণ আছে। কত মুহামুররুন, খাইলে কিন্তু, কথা বলেন না কেন, কত মুহামুররুন, খাইলে তিতা লাগে, পাতার কাছে গেলে মজা লাগে, ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই। ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আর মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে না, আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, মুনাফিকদের মধ্যে যারা কোরআন তেলাওয়াত করে না, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল হামজালা, মাকাল ফলের মতো। কিসের মতো? জোরে কোন কিসের মতো? মাকাল ফলের মতো। মাকাল ফল কি? লাইসা লাহা রিহুন, এর মধ্যে কোনো ঘ্রাণ নাই, অতআ মুহামুররুন, খাইতে গেলেও স্বাদ নাই। তুলসী পাতার তো একটা আছে, ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই, কিন্তু মাকাল ফলের মধ্যে ঘ্রাণও নাই, স্বাদও নাই। রাওয়াহুল বুখারী। এই যে বুখারীর হাদিসটা বললাম, এই হাদিসের মধ্যে আমরা পাইলাম ইমানদার দুই প্রকার, মুনাফিকও দুই প্রকার। এখন ইমানদারদের সাথে মুনাফিকের আলোচনা করলেন কেন আল্লাহর রাসূল? কারণ কাফেরদের মধ্যে কোনো মুনাফিক নাই। সম্মানিত ভাইরা, মুনাফিক কাদেরকে বলে? ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, ওরা এমন একটা গোষ্ঠী যারা নবীর কাছে গিয়ে বলতো ক্বালু আমান্না, নবী আমরা ঈমান এনেছি, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, তাদের শয়তানদের কাছে গেলে, মানে কাফেরদের কাছে গেলে বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই আছি। যারা এই দিকেও আছে ওই দিকেও আছে। যেমন হাসিনার আমলে কিছু মৌলবীরা ছিল, মাথার মধ্যে টুপিও ছিল, গায়ের মধ্যে পাঞ্জাবিও ছিল, এরা মসজিদেও যাইতো, রমজান মাসে রোজাও রাখতো, কোরআন তেলাওয়াতও করতো। তারা হাসিনার দলেও যায় কইতো, হাসিনার কাছে যায় বলতো তোমার সাথে আছি, আবার আমাদের কাছে আইসা বলতো আপনাদের সাথে আছি। এইরকম কিছু দালাল ছিল না? ছিল না? এখনো আছে না নাই? এই লেবাসদারি মৌলবী নামক দালাল গুলারে সবার আগে ধরা দরকার। সব দিকে খাবি না, এইগুলারে সবার আগে আয়না ঘরে ঢুকানো দরকার। সেই যুগে মুনাফিকরা মুসলমানদেরকে অনেক কষ্ট দিয়েছে, এখনো মুনাফিকরা মুসলমানদেরকে কষ্ট দিতেছে। তো মুনাফিকদের মধ্যে পাইলাম দুই গ্রুপ, মুমিনদের মধ্যে দুই গ্রুপ। মুমিনদের সাথে মুনাফিকদের আলোচনা করছে কেন? কারণ মুনাফিক কাফিরদের মধ্যে নাই, মুসলমানদের মধ্যে আছে। আর মুনাফিক কারা? যারা মুখ দিয়া যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অন্তরে যেইটা আছে মুখ দিয়া তা প্রকাশ করে না। আল্লাহ রসুল বলছেন এরা হচ্ছে দ্বিমুখী সাপ। কয়মুখী? দ্বিমুখী সাপ, দুই দিকে এদের মুখ। সবাইরা সন্তুষ্ট রাখে। আপনি যদি ইসলাম গ্রহণ করে থাকেন, সবাইকে সন্তুষ্ট করা যাবে না, শুধুমাত্র একটা দিকে থাকতে হবে, ঈমানের দিকে থাকতে হবে। কোনো বাতিলকে সন্তুষ্ট করার চিন্তা করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোনো সৃষ্টিকে খুশি করতে গিয়ে স্রষ্টাকে অসন্তুষ্ট করা যাবে না, বরং স্রষ্টাকে সন্তুষ্ট করতে গিয়ে কে বেজার হলো দেখার বিষয় না। চিৎকার মেরে বলেন ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমানদারদের মধ্যে দুই গ্রুপ, মুনাফিকদের মধ্যে দুই গ্রুপ। আওয়াজ করে বলুন না, আমরা ইমানদার হতে চাই না মুনাফিক হতে চাই? ইমানদার হতে চাই, কিন্তু ইমানদারদের মধ্যে দুই গ্রুপ। এক গ্রুপকে আল্লাহর হাবিব বলেছেন কমলা লেবু, আর এক গ্রুপকে আল্লাহর হাবিব বলেছেন খেজুর। এখন বলেন, আমরা কি খেজুরওয়ালা হতে চাই না কমলা লেবুওয়ালা হতে চাই? আর একটু জোরে বলেন কোনটা? কমলা লেবু। রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে তোমার হাবিব যেই মুমিনদেরকে কমলা লেবু বলেছেন, ওই মুমিনদের সাথে আমাদের কবুল করো। সবাই কোন আল্লাহুম্মা আমিন। তাইলে আমরা মুনাফিক হতে চাই না, তুলসী পাতা হতে চাই না, মাকাল ফল হতে চাই না। এখন কথা হচ্ছে, যেহেতু মুনাফিকরাও কোরআন তেলাওয়াত করে, রসুল বলছেন মুনাফিকরাও নামাজ পড়ে, মুনাফিকরাও নেক আমলের দিকে আসে অনেক সময় বিভিন্ন কারণে। স্বৈরাচারিণী হাসিনা কি বলতো জানেন? আমি তাহাজ্জুদ পড়ি, ফজরের পরে কোরআন তেলাওয়াত করি। ফতোয়া কিন্তু এখন আপনারা দিবেন, আমি দিব না। এই ডায়লগটাকে শুনছেন?
সবাই বলেন শুনছেন? হাসিনা কি বলতো? তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে। ও তাহাজ্জুদ পইরা কোরআন তেলাওয়াত কইরা কি করছে? যারা জামাত ইসলাম করত, যারা শিবির করত, একজনকেও ঘরের মধ্যে থাকতে দেয় নাই। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরামদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই। খালি জামাতে ইসলাম না, শুধুমাত্র হেফাজতের আলেম না, বিএনপির লোকদেরও থাকতে দেয় নাই। মানে তার ক্ষমতা ঠিক রাখবার জন্য যা দরকার সব করছে। আমার নামে এখনো 9টা মামলা আছে হাসিনার আমলের। 1.5 বছর কারাগারে আমিও ছিলাম, কাউরে ছাড়ে নাই। বাইরে আমার বন্ধুরা, আমার হাসিনাও কোরআন তেলাওয়াত করত, তাহাজ্জুদ পড়ত, কিন্তু তার কোরআন তেলাওয়াত এবং তার তাহাজ্জুদ কি করাইছে জানেননি? ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই, উলামায়ে কেরামদেরকে বাড়ির মধ্যে থাকতে দেয় নাই, কাউরে ছাড়ে নাই। যেমন জামাত শিবিরকে নিধন করবার চেষ্টা করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, মামলা হামলা করেছে, আয়না ঘরের মধ্যে ঢুকাইছে, ফাঁসি দিয়েছে। হেফাজতের নামে কওমি আলেমদেরকেও বছরের পর বছর কারাগারের মধ্যে রেখেছে। চরমুনা এলাকায় বরিশালে মেয়র নির্বাচনে শায়েখে চরমুনার ফিরসাদকেও সাইজ করছে, ঠিক না ভাই? ঠিক। ছাত্রলীগের সোনার সেরা দেখছেন না, তাপ্পর মাইর একবারে রক্ত বায়ে বায়ে পড়তেছিল। এরপরে উনি কইছিল না আল্লাহর নামে কসম খায়া যে হের ফতন না করায় রাজপথ আমি ছাড়তাম না। যাই হোক, কথা রাখতে ফারুক বা না ফারুক, রাজপথের কতক্ষণ থাকা যায়? কিন্তু কইছে তো, কেন কইছে? হাসিনার জুলুমের শিকার এই তো কইছে। একটা দল বাকি ছিল, ওরা হাসিনার নির্যাতনের অংশ পায় নাই, আমরা দেশের মাজার পূজারীরা, ঠিক না ভাই? ঠিক। এরা হাসিনার মধুই খাইছে, মধু সিন্নি। তবে যদি এই গজব থেকে আল্লাহ আমাদের মুক্তি না দিত, হাসিনা নামক গজব থেকে, তাইলে হাসিনা খুব চালাক চতুর মহিলা ছিল, একসাথে সবাইরে ধরে নাই। দেখছে একসাথে সবাইরে ধরলে সবে একই আমার বিরুদ্ধে মাঠে নামবে, আমি পারবো না, তাই একটা একটা করে ধরছে। বাকি আছিল মাজার পূজারি। যদি থাকতো হয়তো বা এদের কেউ কোনো সময় ধরতো। কি যুক্তি ঠিক আছে কিনা? বাইরে আমার বন্ধুরা, আমার আমি বলছিলাম হাসিনা কেমন মুসলমান, আপনারাই ফতোয়া দিবেন। যেই হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, যার তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত ইসলামী আন্দোলনের নেতাদেরকে, আমাদের সম্মানিত রাহবারদেরকে ফাঁসি থেকে মুক্তি দিতে পারে নাই, যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তারে বলে নাই তাদেরকে ফাঁসি দেওয়া যাবে না, যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তাকে এই কথা বলে নাই হেফাজতের আলেমদেরকে নির্যাতন করা যাবে না, যার কোরআন তেলাওয়াত যার তাহাজ্জুদ তার এই কথা বলে নাই দিনের ভোটের আয়োজন রাত্রে করা যাবে না, যার কোরআন তেলাওয়াত এবং যার তাহাজ্জুদ তার এই কথা বলে নাই বিডিআর হত্যা করা যাবে না, সেনাবাহিনীর বড় বড় অফিসারদেরকে হত্যা করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। বাইরা আমার বন্ধুরা, আমার যার কোরআন তেলাওয়াত এবং যার তাহাজ্জুদের নামাজ যারে ভালো বানাইতে পারে নাই, আল্লাহর কসম করে বলে ওই তাহাজ্জুদ এবং কোরআন তেলাওয়াত মুসলমানের ইমানদারের কোরআন তেলাওয়াত তাহাজ্জুদ ছিল না, এইটা ছিল মুনাফিকের কোরআন তেলাওয়াত এবং তাহাজ্জুদ। তাহলে হাসিনা কি? আরে সিল্লা এখন হাসিনা কি? হাসিনারে যারা ভালোবাসতো তারা কি? তারাও মুনাফিক। আল্লাহ এই গজব থেকে আমাদের হেফাজত করছে। এখন ভাই আমরা সবাই এক হয়ে মোকাবিলা করতে হবে। নতুন নতুন ষড়যন্ত্র হচ্ছে, আমরা এই হাসিনা এবং হাসিনার দোসরদেরকে এই দেশের মধ্যে আর আসতে দেওয়া হবে না, সুযোগ দেওয়া যাবে না। ওরা আসবে, তবে বিচারের সম্মুখীন হওয়ার জন্য আসবে। এই দেশের ক্ষমতায় তাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না।